আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাব হচ্ছে চকবাজার, পুরান ঢাকা চকবাজারে বিখ্যাত ভাইরাল কালু মামার মুড়ি খেতে। ঝালমুড়িটা অসাধারণ টেস্ট। আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের দাওয়াত রইল, আপনারাও চলে আসবেন। নৌকায় ওঠার পর নদীর পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল যে যদি 12 মাস এরকম স্বচ্ছ পানি থাকতো আমাদের বুড়িগঙ্গায়। এক সময় ছিল, এবার বুড়িগঙ্গাটাও অনেক পরিষ্কার পানি ছিল। এখন বর্ষা শেষ হয়ে গেলে আর সেই রূপটা দেখা যায় না, কালো কিচকিচে হয়ে যায় পানি, আর পানি থেকে দুর্গন্ধ আসে। এগুলোর কারণ হচ্ছে আমরা নিজেরাই, কারণ পলিথিন, বোতল এগুলো ফেলি নদী দূষণ করতে। এই পলিথিন, বোতল, এগুলো প্লাস্টিক জাতীয় এগুলোই যথেষ্ট। তো আমরা নিজেরা সচেতন হব, নিজেদের নদী আমাদের দেশ, তো আমরা সচেতন থাকলেই হবে। তো সবাই মিলে নদীকে বাঁচান। হাঁটতে হাঁটতে চলে এলাম চকবাজারে, আর আনন্দ বেকারির দোকানটা বন্ধ করে দিয়েছে। অনেক পুরাতন, অনেক আগের এই দোকানটা আনন্দ বেকারি, এখন বন্ধ। কী কারণে বন্ধ এটা বলতে পারলাম না। চকবাজারে শাহী মসজিদটা দেখলাম। চকবাজার হচ্ছে ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ একটি মার্কেট, যেখানে আপনি সব প্রদের জিনিস পাবেন। চকবাজারে সব কিছু পাবেন, মানুষের যাবতীয় যা লাগে। এসে পড়েছি সেই কালু মামার মুড়ির দোকানে। তো সেই সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেই সুন্দর কালার, মুখরোচক খাবারগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই করেছি কত কিরা? হ্যাঁ, না আমি বুঝি হ্যাঁ, দেন দেন কলিজা দিয়া। তো আমার খাবারের জন্য একটি কলিজা দিয়া আর মুড়ি নিলাম। মুরগির গিলা 10 টাকা, আর হাফ ডিম আছে 10 টাকা। হাফ ডিম 10 টাকা। হাফ ডিম 10 টাকা। সিদ্ধ ডিমটা ছিল 25 টাকা। এই জায়গায় হ্যাঁ হাফ ডিম 20 টাকা। না, দাম তো কমে। আমি আইলে আপনার এনতে প্রায় খাই। আমি হচ্ছে দিয়ে আইটাইছি এই মুড়ি ভর্তাটা খাওয়ানোর লিগা, তারপর সেই যে জামগা। মামার দোকানে মুরগির চাপ পাবেন হচ্ছে 30 টাকা, আর আলাম ডিম হচ্ছে 20 টাকা। আর তাদের একটা বিরিয়ানি করে, মুরগি বিরিয়ানি 4-5 টুকরা মাংস দিয়ে, ওটার দাম হচ্ছে 30 টাকা। 20 টাকা। তো যারা নিম্ন আয়ের আছে, তো আপনার এখানে রিক্সাওয়ালারা দাঁড়ায় থাকে, সব সব শ্রেণীরই মানুষ এটা কিনে নিয়ে যায়। তো আজকে নেই। আপনার তো এনে অনেক দিন যাবত, অনেক বছর। আমার ওই দোকান। আমার বাপে মরে আছে গাড়ি বেচতে বেচতে। এই জন্য আমার মামু দোকান। পুরানা দোকান। চকবাজারে কিছু কিছু দোকান আছে অনেক বিখ্যাত, যেমন এই ঝালমুড়ি মামা, তারপর আবার একটা আছে বিরিয়ানি, আমানিয়া হোটেল, তারপর ওই আলাম দেন, আর ওই যে একটা ডিম দিয়ে দেন, হাফ ডিম। আমার অর্ডারের মুড়ি হয়ে গেছে। এখন আমি গিয়ে খেয়ে দেখবো কেমন হয়। অল্প টাকার মধ্যে খুব অসাধারণ একটা ঝালমুড়ি। হ্যাঁ, খুব কম টাকা, 10 টাকা দামের ডিম, আর কলিজা সাইজটাও বড়ই আপনার 30 টাকা, আর 20 টাকার মুড়ি, খুব অনেক বেশি। বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানি একটু বড়। হ্যাঁ, এটা জানি। আপনার এখানে বিরিয়ানিও বিক্রি হয়। 5-6 টুকরা মাংস আর পর্যাপ্ত পরিমাণ এই বিরিয়ানি থাকে। আমি এর আগে আসছিলাম, দেখছি অনেকেই চলে, খুব চলে আর কি। আপনি সকাল বিরিয়ানি শেষ হয়ে যায়। হ্যাঁ, দেখি এই মুড়ি ভর্তার দোকানটা হচ্ছে চকবাজারের পোস্ট অফিসের পাশে। এই যে মসজিদের বরাবর আসলেই এই মামাদের পেয়ে যাবেন। খেয়ে দেখি। এই ব্যস্ততম শহরে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু ঘুরেই না দেখা যায়, আর ঘুরে একটু খাবারেই যদি না খেতে পারি, তাহলে আর লাভ কী? কাজকর্মের ফাঁকে ফাঁকে একটু নিজেকেও আনন্দিত করতে হবে, ঘুরতে হবে, এক এক জায়গায় দেখতে হবে, আর কিছু কিছু জায়গার বিখ্যাত খাবারগুলো খেয়ে দেখতে হবে। দিল্লু বাবু। এখানে আইটেম অনেক। মুরগির চাপ, ডিম, তিল্লি, কলিজা, ফ্যাপসা, মুরগির পা,
আলুর দম। আলুর দম, ছোটবেলায় স্কুলে গিয়ে আলুর দম খেতেন, এই আলুর দম। আবার আপনার বিরিয়ানি আসবে। মুড়ি ভর্তার পর্ব শেষ করে এখন আমি যাচ্ছি লালবাগ কেল্লার ওইদিকে। আর এখান দিয়ে যাওয়ার সময় সামনেই মাঠা বিক্রি করে অনেক আগে থেকে, ওই মাঠাওয়ালার থেকে মাঠা খেয়ে যাব। আর আপনাদেরকে দেখাবো ওই লোকটাকে, খুব বয়স্ক লোক, তো অনেক দিন যাবৎ মাঠা এখানে বিক্রি করছে। চলেন আপনারা একসাথে দেখবেন, আপনারাও চাইলে এসে খেয়ে দেখতে পারেন। পুরান ঢাকা আসবো আর মাঠা খাবো না? কাকা মাঠা দিন। এখান থেকে মাঠা খাওয়া শেষ করে আমি লালবাগের কেল্লার ওইখানে যাব। যদি লালবাগ কেল্লাটা খোলা থাকে আপনাদেরকে ভিতর বাইরে কেল্লার ইতিহাস বা আশেপাশে এখনকার পরিস্থিতি কেমন সব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ইনশাল্লাহ সাথেই থাকবেন। সত্যি কথা বলতে মাঠা সেই আগের স্বাদগুলো নেই, একেবারে বাজে হয়ে গিয়েছে। কাকা সানা দিন আমার। আমি সানাটাও টেস্ট করে দেখতে চাই যে সানার স্বাদটা কেমন। ছোট্টবেলায় সকালটা শুরুই হতো মাঠা দিয়ে। যখন আমরা আরবি পড়তে মসজিদে যেতাম তখন প্রতিদিন সকালে সানা আর মাঠা খেতাম আমরা। তো সেই শৈশবটা মনে পড়ে গেল আজ এই ছানার আর মাঠা খেয়ে। বন্ধুরা, লালবাগ এসে পড়েছি, এই যে ডার্ক হাউস। লালবাগ কেল্লাটা যদি খোলা থাকে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। আর আমার চ্যানেলটি নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রাণিত করবে ভিডিও করার জন্য। লালবাগ কেল্লার গেটটা বন্ধ দেখে আমি অনেক কষ্ট চেয়েছিলাম আপনাদেরকে লালবাগ কেল্লাটাও ঘুরে দেখাবো, তো পারলাম না। লালবাগ কেল্লার পাশেই খুব নামি দামি রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ভিডিও করার সামর্থ্য আমার নেই দর্শক, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। কোনো দিন যদি সামর্থ্য হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করে সবগুলোতে দেখাবো। ইনশাল্লাহ একদিন আমি ভিডিও করব, আপনারা যদি পাশে থাকেন। তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।